দোল, পৌষ মেলা, কোনো ছুটি বা উইকেন্ডে বোলপুরে 2-1টা দিন কাটিয়ে আসতে আমরা অনেকেই পছন্দ করি। প্রকৃতির মাঝে কয়েকটা দিন সময় কাটালে নিজেদের অনেকটাই রিফ্রেশ ফিল করা যায়, তবে এর জন্য একটি ভালো থাকার জায়গার অবশ্যই প্রয়োজন। তাই এই ভিডিওতে বেশ কিছু হোটেল, রিসর্ট বা হোমস্টের ইনফরমেশন দিচ্ছি। হতে পারে সেটি পুরনো ঐতিহ্য সম্পন্ন কোনো প্রপার্টি অথবা আধুনিক সাজে সুসজ্জিত উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন কোনো হোটেল বা রিসর্ট। তবে বাজেট যদি একটু কম থাকে সেক্ষেত্রেও আপনাদের হতাশ করছি না, অল্প বাজেটের বেশ কয়েকটা হোটেল বা হোমস্টের ইনফরমেশনও এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তবে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বোলপুরে গিয়ে অনেকেই সোনাঝুরি হাটের আশপাশে থাকতে পছন্দ করেন, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি বেশ ভালো। তাই প্রথমে সোনাঝুরি হাটের আশপাশে যে সকল হোটেল বা রিসর্টগুলো আছে সেগুলোর ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আসছি চৈতি ইকো হোমস্টে। এটি সোনাঝুরি হাট থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ডবল বেডের যে রুম আছে 1700 টাকা প্লাস জিএসটি, আর 4 বেডের রুম 2500 টাকা প্লাস জিএসটি। এদের নিজস্ব খাওয়ার দাওয়ারও ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই, বেশ সুন্দর জায়গা। এরপর আসছি পাশরি গেস্ট হাউস। এটি সোনাঝুরি হাট থেকে 1.7 কিলোমিটার দূরে অবস্থিত, আর চৈতি ইকো রিসর্টের প্রায় কাছাকাছি এটি অবস্থিত। এখানে ডবল বেডের যে রুম আছে তার ভাড়া নন এসি হলে 1500 টাকা, আর এসি হলে এর সাথে আরও 500 টাকা অ্যাড হবে। আর 4 বেডের যে রুম আছে ভাড়া 2200 টাকা, এসি হলে আরও 500 টাকা এর সাথে অ্যাড হবে, তবে এর সাথে কোনো জিএসটি আলাদা করে দিতে হবে না। এরপর আসছি সোনাঝুরি হাট থেকে মাত্র 250 মিটার দূরে একটি খুব ভালো থাকার জায়গা আছে, যেটির নাম সোনাঝুরি অতিথি নিবাস, যেটি দুর্গাবাড়ি নামেও পরিচিত। যারা একটু গ্রাম্য পরিবেশে ট্র্যাডিশনাল ওয়েতে থাকতে চান তাদের জন্য এটি খুব আদর্শ জায়গা। এখানে নন এসি ডবল বেডরুমের ভাড়া পড়বে 2200 টাকা এবং এসি রুমের জন্য লাগবে 2500 টাকা। এছাড়া 4 বেডের রুমও আছে, আর নন এসির জন্য 4000 এবং এসির জন্য 4500 টাকা লাগবে। এছাড়াও এখানে ফুডিং লজিং একসাথেও নিতে পারেন, সেক্ষেত্রে নন এসি ডবল অকুপেন্সির রুমের জন্য 1500 টাকা পার হেড পার ডে ভাড়া লাগে, আর এসি রুম যদি নেন সেক্ষেত্রে 1700 টাকা পার হেড পার ডে লাগবে। আর 4 বেডের রুমে যদি আপনারা পার ডে পার হেড হিসেবে নেন সেক্ষেত্রে 1500 টাকা করে লাগবে। প্রতিটা ক্ষেত্রে যে সকল রুম ট্যারিফগুলোর কথা বলছি এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যারিফ। দোল বা পৌষ মেলার সময় যখন প্রচণ্ড ভিড় থাকে তখন এই রেটটা অনেকটাই বেড়ে যায়, আবার যখন অফ সিজন চলে তখন ভাড়াটা অনেকটাই কম হবে। তবে ফোনে যদি বুক করেন তাহলে বিশেষ কম হবে না, কিন্তু স্পটে গিয়ে দরদাম করে যদি বুক করেন সেক্ষেত্রে অনেকটাই কম হতে পারে। এরপর আসছি কৃষ্ণা উৎসব রিসর্ট। এটি সোনাঝুরি হাট থেকে মাত্র 350 মিটার দূরে অবস্থিত, আর ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রায় 3 কিলোমিটার দূরে। এখানে নন এসি ডবল বেডরুমের ভাড়া 1600 টাকা এবং এসি রুমের ভাড়া 2000 টাকা। এছাড়া 4 বেডের নন এসি রুমের ভাড়া 3000 টাকা এবং এসি রুমের ভাড়া 3400 টাকা। এদের এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আর এই যে ভাড়াগুলো বললাম রুমের, এগুলোর সাথে ব্রেকফাস্টটা ইনক্লুড আছে। শান্ত এবং নিরিবিলি একটি জায়গাতে থাকতে চাইলে যেতে পারেন দিগন্ত। এটি সোনাঝুরি হাট থেকে মাত্র 700 মিটার দূরে অবস্থিত। এখানে নন এসি ডবল বেডরুমের ভাড়া 1500 এবং এসি হলে 1800। এখানে 4 বেড বা বড় কোনো রুম নেই, আর 4টি মাত্র ডবল বেড রুম আছে। নিউ প্রপার্টি, সত্যি সুন্দর, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। এরপর আসছি ক্রিস্টি গেস্ট হাউস। এটি সোনাঝুরি হাট থেকে 1.6 কিলোমিটার এবং রবীন্দ্র মিউজিয়াম থেকে দূরত্ব 1.2 কিলোমিটার, প্রায় মাঝামাঝি জায়গায় এটি অবস্থিত। অত্যন্ত আধুনিক সাজে সজ্জিত এই গেস্ট হাউসটি খুবই সুন্দর। এখানে ডবল বেড নন এসি রুমের ভাড়া 1700 টাকা এবং এসি রুমের ভাড়া 2000 টাকা। এছাড়া 4 বেড রুমের ভাড়া 2700 নন এসি, আর এসি রুমের ক্ষেত্রে 3200 টাকা ইনক্লুডিং জিএসটি। খাবার দাবার এখানেই পেয়ে যাবেন। এরপর আসছি শান্তিনিকেতন কল্পতরু রেসিডেন্সি। এটি সোনাঝুরি হাট এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখান থেকে সোনাঝুরি হাটের দূরত্ব 2 কিলোমিটার, আর ইউনিভার্সিটির যে রবীন্দ্র মিউজিয়াম আছে তার দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখানে নন এসি ডবল বেডের রুমের ভাড়া 1200 টাকা এবং এসি রুমের ভাড়া 1500 টাকা। এছাড়াও ডবল বেডের সুপার ডিলাক্স রুম আছে যেটির ভাড়া 1800 টাকা। এখানে নন এসি 4 বেডের রুমের ভাড়া 2200 টাকা এবং এসি রুমের ভাড়া 2500 টাকা। খাওয়া দাওয়ারও সুন্দর ব্যবস্থা আছে। এই জায়গাটার লোকেশন হিসেবেও বেশ ভালো।
এরপরে আরেকটি ভালো হোমস্টের ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে হৃদমাজারে হোমস্টে। এটি সোনাঝুরি হাট থেকে 2.3 কিলোমিটার এবং এখান থেকে ইউনিভার্সিটির দূরত্ব 2.5 কিলোমিটার। এখানে এসি ডবল বেড রুম পেয়ে যাবেন 1800 টাকায় এবং নন এসি হলে পাবেন 1500 টাকায়। আর 4 বেডের রুম এসি হলে 2700 টাকায় আর নন এসি হলে 2400 টাকায়। এছাড়া যদি আপনি একসাথে ফুডিং লজিং নিতে চান তাহলে 1500 টাকা পার ডে পার হেড চার্জ পড়বে। এরপর আসছি কবিতাঞ্জলি হোমস্টে। এটি প্রান্তিক স্টেশনগামী খোয়াই রোডের একদম পাশেই অবস্থিত। এই হোমস্টে থেকে সোনাঝুরি হাটের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের দূরত্ব 1.5 কিলোমিটার। এখানে ডবল বেড নন এসি রুমের ভাড়া 900 টাকা এবং এসি ডবল বেড রুমের ভাড়া 1300 টাকা। তবে এদের 4 বেডের রুম নেই, আছে 8 বেডের রুম। 8 বেডের নন এসি রুমের ভাড়া 2000 এবং এসি রুমের ভাড়া 2500 টাকা। এদের কাছে অর্ডার করলে খাবারও পেয়ে যাবেন, খুব সুন্দর ঘরোয়া খাবার এরা পরিবেশন করে। এরপর আসছি নিলয় গেস্ট হাউস। কম খরচে থাকার জন্য আরেকটি খুব ভালো জায়গা। এখান থেকে সোনাঝুরি হাটের দূরত্ব 2.5 কিলোমিটার এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের দূরত্ব 2.5 কিলোমিটার। ভিড়ভাট্টা থেকে দূরে বেশ শান্ত সুন্দর একটি জায়গায় এই হোমস্টেটা অবস্থিত। এখানে ডবল বেডের নন এসি রুমের ভাড়া 900 টাকা এবং এসি রুমের ভাড়া 1300 টাকা। এখানে 4 বেড বা বড় কোনো রুম নেই, 4টি ডবল বেডের রুম আছে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো, একদম ঘরোয়া রান্না এখানে পেয়ে যাবেন। সবশেষে বোলপুরে কম খরচে সব থেকে থাকার ভালো জায়গাটার কথা উল্লেখ করছি, সেটা হচ্ছে বোলপুর ইউথ হস্টেল। ইউথ হস্টেলটি স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত আর ইউথ হস্টেল থেকে সোনাঝুরির দূরত্ব 4.5 কিলোমিটার। এখানে মাত্র 225 টাকায় ডরমেটরি একটি সিঙ্গেল বেড থেকে আপনি 8 বেডের রুম পর্যন্ত পেয়ে যাবেন। এসি নন এসি উভয় প্রকার রুমই আছে। আমি ইউথ হস্টেলের ওয়েবসাইটে গিয়ে টোটাল রুমগুলো কী আছে, রুম ট্যারিফ কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আর একটা কথা উল্লেখ করে দিই, সেটা হচ্ছে এখানে আপনি ক্যান্টিন ফেসিলিটিও পেয়ে যাবেন এবং ক্যান্টিনে কম খরচে খুব ভালো খাবারও পেয়ে যাবেন। আর এখানে বুক করতে গেলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করতে হবে। চলুন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে এখানকার আরও বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই। আমি এখন ইউথ হস্টেলের ওয়েবসাইটে চলে এসেছি আর ওয়েব অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি এখানে চলে আসতে পারেন। আর এসে ট্যারিফ চার্টে চলে আসবেন। আমি অলরেডি ট্যারিফ চার্টে চলে এসেছি। এখানে বিভিন্ন জায়গায় যে ইউথ হস্টেলগুলো আছে তার লিস্ট এখানে দেওয়া আছে। আমি চলে আসছি একদম বোলপুর ইউথ হস্টেল। দেখুন এখানে এই যে ডরমেটরি রুম 38টা ডরমেটরি সিট আছে, যার ভাড়া 225 টাকা পার বেড। এছাড়া দেখুন এখানে এসি ডাবল বেডেড রুম 13টা আছে পার রুম, মানে প্রতিটা রুম হচ্ছে 1050 টাকা ভাড়া। এরকম এখানে আরও যে রুমগুলো আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। 4 বেডেড এসি রুম আছে, 8 বেডেড এসি রুম আছে, এটা 3000 টাকা ভাড়া। আর 3 বেডেড এসি রুম আছে, এটা 1475 টাকা ভাড়া। ভিআইপি রুম আছে 2550 টাকা ভাড়া। আর এছাড়া ডবল বেডেড নন এসি রুম 850 আর নন এসি ট্রিপল বেডরুমের 1175। এখান থেকে আপনারা বুক করতে পারবেন, অর্থাৎ যে রুম যেমনভাবে অ্যাভেলেবিলিটি আছে সেখানে গিয়ে আপনারা বুক করতে পারবেন। আর বুক করতে গেলে অবশ্যই আপনার লগ ইন করতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, তারপর এখান থেকে অনলাইনে বুকটা করতে পারবেন। রুম অ্যাভেলেবেল আছে নাকি সেটা দেখার জন্য এই চেক অ্যাভেলেবিলিটিতে যেতে হবে। তারপর আপনি যে ইউথ হস্টেলে থাকবেন সেটাকে চুজ করতে হবে। তারপর এখানে দেখুন ডেট অনুযায়ী রুম অ্যাভেলেবেল আছে নাকি সেটা এখানে দেখানো আছে। বিভিন্ন টাইপের রুমগুলো এই সাইডে দেওয়া আছে, যেমন 14/3/2025 অর্থাৎ দোলের দিন দেখুন একটা রুমও কোনো ফাঁকা নেই, সমস্তগুলো বুকড হয়ে গেছে এবং তারপরের দিনটাও টোটাল বুকড। এখানে একটা কোথায় ডরমেটরি একটা সিট মাত্র ফাঁকা আছে এখন পর্যন্ত। তো এইভাবে আপনি অ্যাভেলেবিলিটি চেক করে নিতে পারবেন। এরপর যদি বুক করেন তাহলে রেজিস্টার বা লগ ইন এই অপশনে যেতে হবে। যদি আপনার অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে লগ ইন অপশনে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর রেজিস্টার না করা থাকলে আপনাকে ফার্স্ট রেজিস্টার করে নিতে হবে, তারপর আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এবং লগ ইন অলরেডি আমি করে নিয়েছি। লগ ইন করলে এই পেজটা আসবে। এখান থেকে আপনি আপনার যে জায়গাটা আমি থাকতে চাইছেন, যদি আমি বোলপুর বলি, বোলপুরে এখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে অনলাইনে পেমেন্ট করে আপনাকে বুক করতে হবে।
এখানে যে সকল হোটেল এবং হোমস্টের কথা উল্লেখ করলাম প্রত্যেকটার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আর সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।